আইরে গদাই আয় বেলা যে বহিয়া যায়, তোরে না দেখিয়া প্রাণ যায় রে। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভাব সাধনারও তাই অনন্ত ধারা। ভক্ত সাধক সেই অনন্ত ধারার মধ্যে থেকে বেছে নেন কখনো বাৎসল্য ভাবকে। এ তাঁর মনের নিছক হুজুক মাত্র নয়, ভক্ত সাধকের ভক্তি সাধনার এ এক অনিবার্য ক্রম পরিণতি। পরশমণির সঙ্গে পরশে পরানো ফিরাও রে। আয় রে গদাই আয় বেলা যে বহিয়া যায়, তোরে না দেখিয়া প্রাণ যায় রে। ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বৃদ্ধির সাথে সাথে তার বাসনা যত কমে আসতে থাকে, ঈশ্বরের ঐশ্বর্যের প্রকাশও তার কাছে তত ক্ষীণ হতে থাকে। ঠাকুর যেমন বলেছেন, দশভুজা থেকে অষ্টভুজা, ক্রমে ষড়ভুজ, চতুর্ভুজ, শেষে দ্বিভুজ। দুবাহু বিশিষ্ট ভগবানে বিশ্বাস হওয়া কঠিন, তবে তা ভক্তের পক্ষে নয়। ভক্ত বরং আরও অধিক ভালোবাসা নিয়ে অগ্রসর হন তাঁর মানুষরূপী ভগবানের দিকে। কিন্তু সেখানেই শেষ নয়, ভক্তি মুক্তির বাসনা তাঁর তখনও রয়ে যায়। অবশেষে ঈশ্বরীয় সামর্থ্যের শেষ প্রকাশটুকু মুছে গিয়ে কামনার লেশমাত্র শূন্য শুদ্ধ ভক্তের মন এক অপূর্ব মাধুর্য রসে ডুবে যায়। কাহারো সনিতে খেলা করিতেছ এত বেলা, কাহারো সনিতে খেলা করিতেছ এত বেলা, খেলা করিয়া পূজা পাঠ রে। শিশুর রূপ নিয়ে ধরা দেন ভগবান ভক্তের হৃদয়ে। শুরু হয় সাধকের বাৎসল্য ভাব সাধনা। এ কোনো কিছু পাবার সাধনা নয়, দেবার সাধনা। শিশুর কাছ থেকে কে কবে কিছু চায়? সাধন জগতে তাই বাৎসল্য ভাব সাধনাকে অদ্বৈত সাধনার উপরেও স্থান দেওয়া হয়েছে। অদ্বৈত সাধনার শেষে যেখানে সমস্ত বাসনা ত্যাগ করে সাধক সমাধিতে লীন হয়ে যান, বাৎসল্য ভাবের সাধক সেই সমাধি সুখ বিসর্জন দিয়ে নেমে আসেন তার সাধ্য শিশু ভগবানের ইচ্ছা পূরণ করতে। আমি যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। দিব্য শিশুর এই আহ্বানে সাড়া দিয়ে একদা যেমন নেমে এসেছিলেন সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণের জন্ম ও বাল্য লীলাভূমি কামারপুকুরেও এসে উপস্থিত হয়েছিলেন সেই সময় অনেকে। তাঁরা যে সকলেই স্বেচ্ছায় এসেছিলেন তা নয়, না এসে তাঁরা থাকতে পারেননি, এমনই তার আকর্ষণ। ভগবান শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার এই দিব্য আকর্ষণই এই যুগে গদাই। আয় রে গদাই আয় বেলা যে বহিয়া যায়, তোরে না দেখিয়া প্রাণ যায় রে। আয় রে গদাই আয় বেলা যে